মানুষ সব কাজ যে প্রচন্ড ভালোবেসে করে এমনটি নয়। দেখবেন যে 90% কর্মকর্তা কর্মচারীরা যে কাজ করেন সেই কাজ তারা ভালোবাসেন না, কিন্তু বছরের পর বছর সেই কাজ করে যাচ্ছে। তাহলে কাজ করার জন্য ভালোবাসাই সবকিছু নয়। তবে হ্যাঁ, আপনি যদি কাজ থেকে ম্যাক্সিমাম আউটপুট নিয়ে আসতে চান তাহলে আপনাকে কাজকে ভালোবাসতে হবে। আরেকটা ব্যাপার আছে, অনেকেই বছরের পরে বছর কাজ ভালো না বেশেও করছেন এবং তারা আবার ভালো আউটপুট দিচ্ছেন। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব তাদের পক্ষে যাদের সেন্স অফ রেসপন্সিবিলিটি খুব প্রবল। যেসব মানুষেরা মনে করেন যে তাদের দায়িত্ব তাদের পালন করতেই হবে, তার মানে দে আর কমিটেড টু দেমসেলভস, দে আর স্ট্রিক্টলি ডিসিপ্লিনড, তারা কিন্তু ভালো না বেশেও অনেক কাজ করতে পারেন। এবং পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা জীবনে সাফল্যের শীর্ষে গেছেন, বরং কাজকে রেসপন্সিবিলিটি হিসেবে নিয়েছেন এবং নিজের প্রতি কমিটমেন্ট নিজের শতভাগ পালন করেছেন। আবার অনেক আছে যে কাজকে ভালোবাসেন কিন্তু তার মধ্যে লেজিনেস আছে। কাজ ভালোবাসেন কিন্তু লেজিনেসের কারণে সেখান থেকে ম্যাক্সিমাম আউটপুট নিয়ে আসতে পারেন না। এটা আরেক সমস্যা। তার মানে কাজ ভালোবাসা পাশাপাশি কাজের প্রতি রেসপন্সিবল থাকা, নিজের প্রতি নিজে কমিটেড থাকা, 2-3টা বিষয় যদি একসাথে মিলে যায় তাহলে তার পক্ষে খুব বড় আউটপুট নিয়ে আসা সম্ভব। আমি এখানে যে বিষয় নিয়ে আজকে কথা বলার জন্য বসছি সেটা হচ্ছে আপনি সেই কাজ করুন যেটা আপনি ভালোবাসেন, তাহলে আপনি লম্বা সময় ধরে সেই কাজটা করতে পারবেন এবং আলটিমেটলি সেখানে সফল হবেন। যেমন ধরেন বই লেখা। বই লিখে বাংলাদেশে কেউ চলতে পারে বলে তো আমার মনে হয় না। হয়তো হুমায়ুন আহমেদ চলেছিলেন, আরো 2-1 চলতে পারেন। কিন্তু আমি একটা অ্যামেজিং ব্যাপার খেয়াল করেছি, আপনাদের সাথে শেয়ার করি, যে আমি লিখতে পছন্দ করি। এক সময় শত শত গান লিখেছি, বাংলাদেশ বেতারের জন্য প্রচুর নাটক লিখেছি, ছড়া লিখেছি, কবিতা লিখেছি, উপন্যাস লিখেছি, কিন্তু সেখান থেকে টাকা পেয়েছি অল্প অল্প। কিন্তু এটাও যে ছোটখাটো একটা সংসার চালাতে পারে সেটা আমি বুঝলাম গত 1 বছর ধরে। তার মানে লিখে আমি সংসার চালাচ্ছি? নো, কারণ আমার যে রিকোয়ারমেন্ট সেটা আরেকটু বেশি। কিন্তু দেখেন গত 1 বছর ধরে কিন্তু আমি প্রতি মাসে অ্যাভারেজে 50,000 টাকা রয়্যালটি পেয়েছি। বাংলাদেশের মতো জায়গাতে 50,000 টাকা পার মান্থ রয়্যালটি পাওয়া এটা নাকি অনেক টাকা এবং অনেক বড় একটা কাজ। কিন্তু আসলে তাই ঘটেছে। কিভাবে ঘটলো? কারণ হচ্ছে আমি লেখা পছন্দ করি, লম্বা সময় ধরে লিখছি, অনেক বছর ধরে লিখছি, কিন্তু এই 1টা বছর আমি একটা ভালো রেজাল্ট পেয়েছি। তার মানে কি, এই 50,000 টাকা দিয়ে একটা মাঝারি মানের সংসার কিন্তু ভালোভাবে চলে যায়। অনেকে 50,000 টাকা বেতন পান না, কিন্তু তাদের সংসার চলে। তার মানে এই যে টাকা, এটা একটা সংসার চালানোর মতো। তাহলে এই যে ভালোবাসা, প্যাশন, লম্বা সময় ধরে লেগে থাকা, এত বছর পরিশ্রমের ফলে কিন্তু এটা হচ্ছে। আর এই পয়েন্ট থেকে আমি আপনাদেরকে বলতে চাই যে যদি কোনো কাজকে আপনি ভালোবাসেন এবং আপনার পুরোটা তার পেছনে দেন, সেটা দিয়েও আপনি সংসার চালাতে পারেন। তাই সেটা বাঁশি বাজানো হোক, সেটা গান গাওয়া হোক, সেটা কবিতা লেখা হোক, সেটা কোনো ম্যানেজমেন্ট বই লেখা হোক, সেটা ট্রেনিং হোক, যে কোনো কিছু হোক না কেন, সবচেয়ে বড় কথা হচ্ছে যে কাজ আপনি ভালোবাসেন সেই কাজ আপনি ঘন্টার পর ঘন্টা বসে করতে পারেন। সেই কাজ আপনি ছুটিতে না যেয়েও করতে পারেন। সেই কাজ আপনি ছুটির দিনে বসে করতে পারেন। সেই কাজ আপনি রাত 10টা, 11টা, 12টা, 1টা পর্যন্ত করতে পারেন। কারণ আপনার ভেতর থেকে ড্রাইভ করে কাজটা করতে, আপনার ভেতর থেকে কে যেন টানে কাজটা করতে। ফলে আপনার জীবনে আনন্দের অভাব হয় না এবং আপনার মধ্যে এক ধরনের আনন্দ উৎপাদিত হয় প্রতি মুহূর্তে। যখনই একটা লেখার একটা পাতা আপনি শেষ করেন, আপনি আনন্দিত হন, আপনি টায়ার্ড হন না। যখন কোনো বই শেষ করেন তখন আপনার আনন্দের সীমা থাকে না, মনে হয় আপনি সিঙ্গাপুর থেকে ঘুরে এসেছেন। ইট ইজ এ ম্যাটার অফ ফিলিং অ্যাকচুয়ালি। আপনার ভেতরে আনন্দ উৎপাদিত হয়, আনন্দ জাগরিত হয়, আপনি উচ্ছল উজ্জ্বল হয়ে ওঠেন। তাই আমার কথা হচ্ছে আপনি যে কাজ ভালোবাসেন সেই কাজটি করুন। আপনার জীবনকে আপনি স্বস্তি দিন, আপনার নিজেকে আপনি উন্নত করুন। তবে যে কাজ ভালোবাসবেন সেই কাজটি করার অর্থ হচ্ছে স্টাডি করা, সেই কাজ নিয়ে গবেষণা করা, সেই কাজের সর্বোত্তমটা করা এবং নিজের সর্বোত্তম ভার্সনে নিজেকে পরিণত করা। আপনি যদি লেখক হন, আপনার সার্বক্ষণিক চেষ্টা হওয়া দরকার নিখুঁতভাবে সবচেয়ে ভালো লেখার। আপনি গায়ক হলে আপনার সেই চেষ্টা হওয়া দরকার যে গলাটা যেন সবসময় ভালো থাকে। আপনি শিক্ষক হলে যেন আপনার সেই চেষ্টা থাকে যে আপনি বেস্ট শিক্ষাদানটা করবেন। আপনি কন্টেন্ট ক্রিয়েটর হলে সেই কন্টেন্টই ক্রিয়েট করবেন যে কন্টেন্ট আপনার কাছে মনে হবে যে এটা সর্বোত্তম। পরবর্তীতে আবার যেটা করবেন সেটাও যেন মনে হয় আপনার কাছে সর্বোত্তম। তাহলে প্রশ্নটা হচ্ছে এরকম, যে কাজ আপনি ভালোবাসেন সেটা যদি আপনি লম্বা সময় ধরে করেন সেখান থেকে আপনার সাফল্য আসবে, এটা আসবেই, এবং সেখানে আপনার সুখের অভাব হবে না এবং আপনার জীবন মনে হবে মিনিংফুল। আপনি ফুলফিলড একটা লাইফ পাবেন। অনেকক্ষণ হয়তো আপনার আর্থিক ঝামেলা থাকতে পারে, কিন্তু অর্থই জীবনের সব না, এটাও বোঝা দরকার। আপনার থাকবে লিবার্টি, আপনার থাকবে ক্রিয়েটিভিটির জায়গা, আপনার থাকবে মত প্রকাশের স্বাধীনতা, আপনি নিজে থাকবেন একজন প্রজাপতির মতো রঙিন মানুষ। সো সেই কাজ করুন যে কাজ আপনি ভালোবাসেন। তবে আমি বলি না যে সবাই সেই সুযোগ পাবে। কেউ যদি না পান তাহলে যেন আপনি নিজের প্রতি কমিটেড থাকেন এবং আপনি আপনার কাজটাকে মন প্রাণ উজাড় করে দিয়ে করেন। আপনার সেন্স অফ রেসপন্সিবিলিটি উইল ড্রাইভ ইউ টুয়ার্ডস হায়ার প্রোডাক্টিভিটি। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে এতক্ষণ থাকার জন্য।